আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন আমাদেরকে 60-70 বৎসর, আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসে থাকে, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইখিন, যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু দেখবে না, পক্ষে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আর রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই, তো আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাহলে এই উম্মতকে পাঠাইতেন। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না। আজকে যতটুক শুনে এলাম আসেন, আর আমলের ভিতরে সবচেয়ে মাতৃকলেই তো ইমান নিয়ে আসছে। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই, ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন। ইমান আমাদের ভিতরে আছে, আমি স্বীকার করি, চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো টিল নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরে বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান দেয়, 7 মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরাণ সত্যটা দেখা